হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি মিষ্টি কুমড়ো দিয়ে একটা ইউনিক রেসিপি। তোমরা যারা যারা মিষ্টি কুমড়ো খেতে পছন্দ করো না, এই রেসিপিটা দেখে তোমাদেরও জিভে জল চলে আসবে, তোমরাও কিন্তু মিষ্টি কুমড়ো খাবে। আর মিষ্টি কুমড়ো কিন্তু খুবই ভালো একটা সবজি, শরীরের জন্য খুবই ভালো। তো চলো তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, আমি মনা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও কিন্তু অনেক ভালো আছি। তো দেখো, প্রথমেই করে নেব যেটা, মিষ্টি কুমড়োর খোসাটাকে আমরা পুরো ফেলবো না আর কি, একটু একটু করে। দেখো স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ, এমন করে আমি কি করব বলো তো, কেটে নেব। কেটে তারপরে চুকলোটাকে পরিষ্কার করে সাইড করে রেখে আমি কুমড়োটাকে দেখো একটা সাইজ মতো টুকরো করে নেব। তো যেমন যেমনভাবে মিলে যাবে তেমন তেমনভাবে আমি করে নেব। তো দেখো তোমরা লক্ষ্য করো ভিডিওতে আমি কিভাবে করে নিচ্ছি। আমি এভাবে করে একদম সমান করে, প্রতিটা টুকরো যেন সমান হয়, এভাবে করেই কেটে নেব। এই মিষ্টি কুমড়ো রেসিপিটা বন্ধুরা অনেকই টেস্টি হয় খেতে। আর যারা তোমরা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করো না, তোমরা যদি এভাবে একবার বানাও বন্ধুরা, আমি কথা দিচ্ছি তোমাদের, আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা অবশ্যই নেক্সট বার বানিয়ে খাবে। তো দেখো কথা বলতে বলতে কুমড়োটা আমার কাটা হয়ে গেল। একটা বড় সাইজের আলুকে আমি আগে থেকে ছুলে ধুয়ে রেখেছিলাম, এটাকে এখন আমি পিস করে নিচ্ছি। দেখো আমি একটু কুমড়ো থেকে আলুটা ছোট করছি, কেন কি কুমড়ো যেহেতু তাড়াতাড়ি গলে যায়, কিন্তু আলুটা গলতে একটু সময় লাগে, তার জন্যই। তারপর দেখো আমি সব টুকরো টুকরো করে নিচ্ছি। এখন আমি কি করব বন্ধুরা, একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। এখানে আমি একটা শুকনো মশলা বানাবো, যেটার জন্য আমি দিয়ে দিচ্ছি দেখো হলুদ, সর্ষে, তারপর গিয়ে দিয়ে দেব একটু মৌরি আর একটু গোটা জিরে, আর দেব মেন যেটা কাসুরি মেথি দিয়ে দেখো আমি শুকনো খোলায় ভালো করে একটু রোস্ট করে নেব। বন্ধুরা তোমরা এখানে খেয়াল রাখবে, এটা কিন্তু খুব পুড়াবে না, এটাকে একটু যখন চটচট করা শুরু করবে তখনই ফটাফট তুলে নেবে। দেখো খুব একটা কালো করবে না, তাহলে কিন্তু এটার যে ফ্লেভারটা, সুন্দর একটা স্মেল, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখো তুলে নিয়েছি, তুলে নিয়ে কড়াইটা ভালো করে মুছে নিয়ে সেটার মধ্যে আবার দিয়ে দিলাম আমি সাদা তেল। সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম টুকরো করে ধুয়ে রাখা আলু। আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। সাথে আমি কুমড়োটাকেও দিয়ে নেব আর কি, দুটাকে একটু ভেজে নেব, কুমড়ো আলু দুটাকে ভেজে নেব। দেখো দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম আমি নুন হলুদ দিয়ে, তারপর দেখো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যেন কালারটা একটু সুন্দর আসে। দেখবে কিন্তু ভাজা করলে একটা সুন্দর কালার আসলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো দেখো এটা ভাজা হতে হতে আমি যে মশলাটাকে রোস্ট করে নিয়েছিলাম, এটাকে আমি একটু গুঁড়ো করে নেব। তো আমি শিলনোড়াতে করে নিচ্ছি, তোমরা চাইলে মিক্সিতেও করে নিতে পারো, তোমরা তোমাদের সুবিধা মতো করে নেবে বন্ধুরা। তো দেখো এটা গুঁড়ো করে নিচ্ছি। তো বন্ধুরা একটা কথা বলে রাখি, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, পারলে একটু শেয়ার করে দিও। আর আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা সুন্দর কমেন্ট করতে ভুলো না, তোমরা কোথা থেকে দেখছো সেটাও কিন্তু লিখতে ভুলো না। আর গিয়ে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাকে একটু ফলো করে দিও। তো চলো দেখো এখন গিয়ে আমি একটু আদা বেটে নিচ্ছি। আর আমি এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ করছি বন্ধুরা। দেখো আমি আদা বেটে নিলাম, তো আদাটাকেও তুলে নেব। তারপর গিয়ে মেন কাজটা যেটা করব সেটা গিয়ে কুমড়ো আর আলুটা দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, ভেজে এটাকে এখন তুলে নেব। তো দেখো আস্তে আস্তে তুলে নিচ্ছি বন্ধুরা। এটা তুলে তারপর আমি যেটা করব, দেখো তুলে নিয়েছি, আমি কি করব এই কড়াইটাতেই রান্নাটা করব, আমি আর অন্য কড়াই ইউজ করব না। এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম, সাদা তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তারপর দেখো একটু চিনি দিয়ে দিলাম। কেন দিলাম জানো তো, এমনিতে তো এইসব রান্না একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, আর চিনিটা দিলে তেলের মধ্যে যদি তোমরা চিনিটা দাও তাহলে একটা সুন্দর কালার আসে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে যদি রান্নাটা করো না, খুব সুন্দর একটা কালার আসে, কিন্তু এটাকে পুড়াবে না, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। তারপর দেখো টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে দেখো ভালো করে মিশিয়ে নেব। তো দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। যে কোনো রান্না বন্ধুরা একটু ধৈর্য সহকারে রান্না করলে রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয়। তারপর দেখো এখানে একটু নুন দিয়ে দিলাম, যেন টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তারপর দেখো বেটে রাখা আদাটা দিয়ে দিলাম, তারপর একটু মিলিয়ে নেব। আর হ্যাঁ, এই প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম,
যেন মশলাটা তলায় থেকে পুড়ে না যায়। তারপর দেখো খুব ভালো করে আদা, কাঁচামরিচ, তারপর টমেটো এগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু পুরো ভেসে উঠেছে। আর এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে মিলিয়ে ভেজে রাখা আলু মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। দিয়ে কি করব জানো তো বন্ধুরা, এটাকে খুব ভালো করে মেশাবো। যত সুন্দর করে তোমরা মানে মশলাটার সাথে কুমড়ো আলুটাকে মেশাবে ততই ভালো হবে। দেখো মিলিয়ে নিয়েছি, মিলিয়ে নিয়ে দিয়ে দিলাম জল, একটুখানি জল দিয়েছি। তারপর দেখো আবার মিলিয়ে দিলাম জলের সাথে সব কিছু। এখন এটাকে ফুটতে দেব, খুব সুন্দর করে ফুটে উঠবে এখন, দেখবে বন্ধুরা। ভালো করে মিলিয়ে দিয়ে তারপর এটাকে ফুটতে দিতে হবে। দেখো খুব সুন্দর ফুটে উঠেছে, দেখতে পাচ্ছ তোমরা। দেখো আলু কুমড়ো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে মশলার গুঁড়োটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার মিলিয়ে দেব। এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বদলে যাবে বন্ধুরা। তোমরা আমি যেভাবে এইটুকু পর্যন্ত মশলাটা না দেওয়া পর্যন্ত যেটুকু দেখিয়েছি এভাবে একবার বানিয়ে খাবে, আর মশলাটা দিয়ে বানিয়ে খাবে, তাহলে তোমরা এটার পার্থক্যটা বুঝতে পারবে। তো আবারও বলছি বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা আমার পাশে থেকো, কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা, ট্রাই না করলে বুঝতে পারবে না যে আমি কি সত্যি বলছি না মিথ্যে বলছি। তোমরা কিন্তু নিরামিষ দিনে এই রেসিপিটা অনায়াসে বানাতে পারো, কোনো পুজোর ভোগ হিসাবেও বানাতে পারো। খুবই ভালো একটা রেসিপি। তো চলো আজকে এই পর্যন্তই বন্ধুরা, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে আরও নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এই ঈশ্বরের কাছে কামনা করি। বাই।